ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ইজ্জত আছে না নাই? কেমন ইজ্জত আছে আমি আপনাদেরকে বলি। যখন কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তাফসীর কারকগণ যারা অনুবাদ করে, ব্যাখ্যা করে, প্রত্যেকে এখানে যখন অনুবাদ করে এভাবে বলে ওয়া মাকারু। ওয়া মাকারু অর্থ হচ্ছে মানে যারা কাফের তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওয়া মাকারাল্লাহ এখানে এসে তাফসীর কারকগণ অনুবাদ উল্টা করে ফেলে। উল্টাবার অর্থাৎ সরাসরি অর্থ করে না। আমাদের খেয়াল করেন, ওয়া মাকারু, আল মাকরু শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজি করা। কি করা? ধোঁকাবাজি করা। দেখেন ওয়া মাকারু, তারা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। ওয়া মাকারাল্লাহ, আবার আল্লাহর সাথে একই শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এখানে আসার পরে অনুবাদকগণ এবং তাফসীর কারকগণ তারা অর্থ করে আল্লাহ তাদের ধোঁকাবাজির জবাব দেন, প্রতিহত করেন। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ কিন্তু একটাই, আল মাকরু, এই মাসদার থেকে কিন্তু আসছে দুটোটা শব্দ। কিন্তু এখানে বলে যে তারা ধোঁকাবাজি করে। কাফেরদের ক্ষেত্রে কি বলছে? তারা ধোঁকাবাজি করে। কিন্তু যখন আল্লাহর সাথে এই শব্দটা একই শব্দ, শব্দের কোনো ব্যবধান নাই, মাসদার একই, কিন্তু এখানে অর্থ করছে যে আল্লাহ তাআলা তাদের ধোঁকা প্রতিহত করেন। আল্লাহও ধোঁকাবাজি করেন এই কথা বলে না। কেন? এটা আল্লাহর ইজ্জতের সাথে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর ইজ্জত আছে না নাই? আছে। এখানে যদি আমি আল্লাহকে ধোঁকাবাজ বলি, নাউজুবিল্লাহ বলেন, তাহলে আল্লাহ তাআলার ইজ্জতের, আল্লাহ তাআলার শানের খেলাফ হবে না। এই জন্য এখানে আল্লাহ তাআলার ইজ্জত আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, এই ইজ্জতে আমরা সবাই বুঝি, সব দলের লোকেরা আল্লাহ তাআলাকে ঠিকই ইজ্জত করে, কিন্তু নবীর বেলায় আসলে যা তা অর্থ করে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা পরক্ষণে কোন ধরনের দাড়ি কমা ছাড়া বললেন ওয়ালি রাসূলিহি, শুধু ইজ্জত সম্মান আমি আল্লাহর না, ইজ্জত সম্মান আমার রাসূলেরও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের সরাসরি অর্থ করা যাবে না, কিন্তু এখানে অনেকে সরাসরি অর্থ করে। বললাম না, সব অনুবাদক ওইখানে গিয়ে আল্লাহর শানে ঠিকই সঠিক অর্থ করে, কিন্তু এখানে নবীর শানে তারা বলে যে নবী পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। অতঃপর আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এই অর্থ করা যাবে? এই জন্য একজন আশিক রাসূল তিনি অনুবাদ করেছেন, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আসছে যে তিনি আপনাকে আপনার প্রেমে, আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন, অতঃপর আপনাকে হুঁশে ফিরিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ইজ্জতটা বুঝতে হবে, নবীজির ইজ্জত আছে না নাই? আপনি ইজ্জত দেন বা না দেন, আপনি যদি ইজ্জত দেন বা না দেন, তাতে নবীজির ইজ্জতের কোনো ঘাটতি হবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লাগিয়ে কথাগুলি শুনে যান। আমার নবীর ইজ্জত কেমন, নবীর ইজ্জতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, সারা রাত শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। সূরাতুল বাকারার শেষ দিকে একটা আয়াত আছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের যদি সরাসরি অর্থ করেন, অর্থ হবে এরকম, তোমরা প্রকাশ্যে যেই গুনাহগুলি করো আল্লাহ তাআলা সেগুলি ধরবেন, গুনাহ হিসেবে কাউন্ট হবে। আও তুখফুহু, অথবা অন্তরের মধ্যে যা গোপন রাখো তাও আল্লাহ তাআলা কাউন্ট করবেন। আর একটু ভেঙে বলছি আপনাকে, মনে করেন আপনি রাত্রি বেলাতে আপনি নিয়ত করলেন অমুকের গাছের মধ্যে পাকা আম আছে, এটা আমি চুরি করব আগামীকাল। কি করব? চুরি করব। আপনি চুরি করেন নাই, কোরআনুল কারীম বলতেছে আপনাকে চোর সাব্যস্ত করা হবে। কেন? নিয়ত করলেন। এরকম হইলে উপায় থাকবে? যে পাপ করি সেগুলোর হিসাব দিয়ে তো কুল পাবো না হাসরের ময়দানে। আর মনে মনে নিয়ত করলেই যদি পাপ হয়ে যায়, ডেইলি যে কত পাপের নিয়ত করি, উপায় থাকবে? আমার বন্ধুরা, আল্লাহ নবীর উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ নবী আয়াত নেওয়ার পরে জিবরাইল যখন আয়াতে কারিমা শোনাইলো, শোনানোর পরে আল্লাহ
নবী সিজদার মধ্যে পড়ে চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যদি চেহারা মুবারক মলিন করে ফেলতো, আল্লাহ পাক বরদাস্ত করতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? সুতরাং আপনি করেন বা না করেন তাতে নবীর কিছু আসে যায় না, বরং আপনি যদি আল্লাহ নবীকে যদি মহব্বত করেন তাতে আপনার উপকার হবে, আপনার জন্য কল্যাণকর হবে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ গভীর মনোযোগ লাগান। বলছিলাম এই আয়াতে কারিমা পাওয়ার পরে নবীজি সিজদায় পড়ে চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, রে আমার জিবরাইল, আমার বন্ধু কেন কোরআনুল কারীমের আয়াত পেয়ে কেন বন্ধু সিজদার মধ্যে পড়ে কেন বন্ধুর চোখের পানি মুবারক ছাড়ে? এই কোরআনুল কারীমের দাম কত জানুনি? এই কোরআনুল কারীমের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নবী ফরমান, উম্মতের নারী শুনে রাখো, এই সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যদি কেউ একটি হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি নেকি? 10টি। শুধু 10 নেকির মধ্যে আটকে থাকবে? বুখারী শরীফের মধ্যে আসছে ইলা সাবঈ মিয়া। আল্লাহ পাক কৃপণ নয়, আল্লাহ তাআলা কৃপণতা করেন না বান্দাকে সওয়াব দিতে। আল্লাহ পাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিতে পারেন। উচ্চ স্বরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল রে, বন্ধু কেন রে কান্দে? বন্ধুর চোখের পানি মুবারক দেখলে আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না রে। যাও যাও বন্ধুর কাছে গিয়ে বলো এই কোরআনুল কারীমের একটি হরফের মূল্য বাকি 103 খানা আসমানি কিতাব সহ দুনিয়াবি যত বই আছে, অনার্স মাস্টার্স ডিগ্রির যত বই আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারের যত বই আছে, সব বই যদি একসাথে রাখা হয়, অন্যান্য সকল 103টি আসমানি কিতাব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এই কোরআনুল কারীমের একটি হরফ যদি অপর পাশে রাখা হয়, এই কোরআনুল কারীমের একটি হরফের ওজন বেশি হয়ে যাবে। সুতরাং বলেন তো এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? এত দামি কিতাব বন্ধু কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে? যাও যাও, আমার বন্ধুর চোখের পানি মুবারক দেখলে আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। যায়া বলো রে, আমার এই বন্ধুকে কেউ কি কষ্ট দিয়েছে? যদি কষ্ট দিয়ে থাকে আমি সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিব, কিয়ামত পর্যন্ত তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। জিবরাইল তৎক্ষণাৎ চলে আসলেন নবীজির কাছে, আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক জমিন থেকে উঠান। আল্লাহ পাক বলেছে আপনার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিন আল্লাহ তাআলা রাখবেন না, ধ্বংস করে ফেলবেন। নবী গো, আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, তাড়াতাড়ি বলেন, কেন এত দামি কোরআন শরীফ পাওয়ার পর আপনি কেন কাঁদেন? নবীজি গো, আল্লাহ নবী জবাব দিলেন, রে জিবরাইল, তুমি কি জানো না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি হুকুম জারি করেছেন? কেমনে বুঝলাম? এই আয়াতে কারিমা আমি কবুল করব। জিবরাইল, এই আয়াতের মধ্যে আমার উম্মতের কষ্টের কথা বর্ণনা করা আছে। আমি নবী আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না রে জিবরাইল। এ জিবরাইল, যখন আমি দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছি, দুনিয়ার বাচ্চাগুলি হাউমাউ করে কান্নাকাটি করে, আমি নবী দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করি নাই রে। আমি দুনিয়াতে আসার পরে বলেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কত মহব্বত করেন আমাদেরকে, কত ভালোবাসেন। আজকে নবীকে ভুলে গিয়েছি, নবীকে যা ইচ্ছা তাই বলি। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে নবীজির মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। এটা যদি আপনার বাবার সামনে বলে আপনার কাছে ভালো লাগবে? আমি যদি বলি, ভাই আপনার বাবার সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছে, বাজারের মধ্যে দেখা হইলো, আপনার আব্বা কথা বলতেছে আর মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে,
যদি এটা সত্য হয় ওনার কাছে কি ভালো লাগবে? আবার মনে করেন ওনার আব্বা, মনে করেন আমার আব্বার কথা বলি, আবার উনি রাগ করতে পারে। মনে করেন আমার আব্বা একজন ডাকাত, এখন আমাকে যদি একজন ডাক দিয়ে বলে এই ডাকাতের ফুট, আমার কথা বুঝতেছে, এই ডাকাতের ছেলে, এটা আমার কাছে কি ভালো লাগবে? যদিও কথা সত্য, ভালো লাগবে। কিন্তু আপনার যদি প্রশংসা করেন আমার সামনে যে তোমার আব্বা যে একটা ভালো মানুষ, ভাই এমন ভালো মানুষ দুনিয়াতে হয় না, আমার কলিজাটা ভরে যাবে না? খুশি হব না? আর নবীজির তো কোনো দোষ ত্রুটি নাই, নবীজি মাসুম নিষ্পাপ, সেখানে নবীজির শানে এইসব কথাবার্তা, যে কথাবার্তা আমার বাবার শানে আমি পছন্দ করি না, সেই কথা নবীর শানে কিভাবে বলেন? আপনি উম্মত, যে নবী চিরকাল উম্মতে উম্মতি বলেছেন, কোনো দিন নিজের চিন্তা করেন নাই। কোরআন হাদিস প্রমাণ তাই নয় রে, আল্লাহ নবী এখনো রওজার ভিতরে শুয়ে শুয়ে তিনি উম্মতি উম্মতি করেন। হাসরের ময়দানে যখন আল্লাহর নবী জাগ্রত হবেন, সর্বপ্রথম নবী হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে দেখা যাবে আল্লাহর নবীজির চেহারা মুবারকের এই চোখের দুই পাশ মুবারকের মধ্যে কালো কালো চিহ্ন হয়ে যাবে। এগুলো অন্য কোনো চিহ্ন নয় রে, আপনার আমার জন্য নবীজি যে রওজা মুবারকে কাঁদতেছেন, এই কান্নার কারণে নবীর দুই পাশে দাগ হয়ে যাবে, আর দুই পাশে নবীজির রওজা মুবারকের কাদা মাটি লেগে থাকবে। বলেন তো এই নবীর পক্ষে থাকতে রাজি আছি না? না, কোনদিন নবীজির শানে বাজে মন্তব্য করবেন না। কি কথা বলেন, রাজি আছেন? আমার বন্ধুরা, বলছিলাম আল্লাহ নবী শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আয়াত পেয়ে খুশি না, তিনি সিজদার মধ্যে পড়ে কাঁদলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল কেমনে বুঝলা আয়াতে কারিমা আমি কবুল করব? আমি নবী উম্মতকে কষ্ট দিয়ে আয়াতে কারিমা কবুল করতে পারি না। শ্রেষ্ঠ আয়াত হতে পারে, শ্রেষ্ঠ গ্রন্থের আয়াত হতে পারে, আমি নবী এই আয়াতে কারিমা গ্রহণ করতে পারি না। তুমি যাও, যাও আল্লাহর কাছে গিয়ে বলো আমার উম্মতের কষ্ট হবে এরকম আয়াতের হুকুম আমি গ্রহণ করব না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যাও বন্ধুর কাছে যাও, কে বলো বন্ধু যেন চোখের পানি জমিনে না ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু যেন চোখের পানি জমিনে না ফেলে। যায় বলো বন্ধু কি চায়? বলেন আমাদের নবী কি চায়? উম্মতের ক্ষমা চায়। এই যে মেরাজে গেছে, কিছুদিন আগে মেরাজে গেছে, সেখান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো, সেখানে নবীজি কিছু সম্মান আছে, এগুলো বলে আমি শেষ করে অল্প সময়। নবীজি মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক 700 বার জিজ্ঞেস করে। 700 বার কথাটা বলতে সহজ মুখ দিয়ে, যে 700 বার কয়েক সেকেন্ডে বলে ফেলছি, কিন্তু গুনে গুনে দেখেন না 1 2 3 4 5 6 7, 7 বলতেই কত সময় চলে গেছে। 700 বার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বন্ধু কি চান? এত উপরে আর কাউকে আনি নাই, হে বন্ধু কি চান? বললেন আল্লাহ আমি উম্মতের ক্ষমা চাই। বন্ধু 700 বার জিজ্ঞেস করলাম, প্রথম বার থেকে শুরু করে 700 বারের মাথায় আপনি বললেন উম্মতের ক্ষমা চান। যান, আপনাকে আমি আল্লাহ তাআলা ডিক্লারেশন দিলাম, আপনাকে না জানিয়ে আপনার একজন উম্মতকে আমি জাহান্নামে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি নি? সেই নবীকে পেয়ে খুশি? অন্যান্য নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিল, হাহাকার, আল্লাহ নবী চাই না, নবীগিরি চাই না, নবুয়ত চাই না, আখির নবীর উম্মত হতে চায়। আর আপনি আর আমি কি কোনোদিন দরখাস্ত করেছিলাম? আল্লাহ তাআলা চাইলে আদম আলাইহিস সালামের যুগে পাঠাতে পারতেন না? কারণ সবার রূহানি একসাথে তৈরি হয়েছে। সবার রূহ কি? আদম আলাইহিস সালামের যে উম্মত ওই সময় যে ছিল, আর আমার রূহ, আবার আমার পরে যারা যারা আসবে, সবার রূহানি আল্লাহ তাআলা একসাথে তৈরি করেছেন, কিন্তু পাঠিয়েছেন স্তরে স্তরে বিভিন্ন যুগে। তো আল্লাহ তাআলা চাইলে তো আমার রূহটাকে ওই সময় দেহ বানায় পাঠিয়ে দিতে পারতেন আদম আলাইহিস যুগে, কি বলেন ঠিক না? চাইলে তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না? চাইলে মূসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আবেদন না করা শর্তে, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে এত মর্যাদা, নবীর ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা নিমেষে আপনার জীবনের সব গুনাহ খাত আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী তো উম্মতের ক্ষমা চাই, আর কিছু আমি নবী চাই না। যাও যাও আল্লাহর কাছে গিয়ে বলো আমি নবী উম্মতের ক্ষমা চাই,
তারা মনে মনে যা নিয়ত করবে সেগুলি গুনাহ হবে, এই হুকুম এই ফরমান আমি গ্রহণ করব না। আল্লাহ তাআলা বললেন, যাও, বন্ধু যদি না চায় আমি আয়াতের হুকুম ক্যান্সেল করে দিলাম। একশো কথা কয় না, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বললেন, রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কি আমি নিয়ে আসব, এটা কি উঠিয়ে নিয়ে আসব? বললেন, না না, এটা কোরআনুল কারীমের মধ্যে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যেন উম্মতেরা চিন্তা করতে পারে নবীর কারণে তারা কতটুকু ছাড় পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা বুঝি না, বলেন এই নবীর ইজ্জত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরপর ঘোষণা করলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পরক্ষণে আয়াত দিলেন, বললেন আগে তো বলেছিলাম মনে মনে নিয়ত করলে গুনাহ হয়ে যাবে, এখন থেকে মনে মনেটা তো গুনাহ হবেই না, যেই গুনাহ তারা করে ফেলবে সেগুলো যদি তারা ক্ষমা চায় একনিষ্ঠ মন নিয়ে শেষ রাতে উঠে, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন শেষ রাতে কিভাবে কবুল করেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ তাআলা বললেন শেষ রাতে যদি তারা উঠে আমি রব্বুল আলামিনকে যদি ডাকে আর এইভাবে বলে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, একসাথে বলেন গুনাহ মাফ হয়ে যাবে, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। সবাই বলেন না, জলিলুল জাবার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু। এইভাবে যদি শেষ রাতে উঠে যদি তারা ডাকে, তারা যে গুনাহ করে ফেলবে সেই গুনাহ পর্যন্ত আমি রব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে নিমিষেই সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা maaf করে দেব। তাইলে বলেন এই নবীর ইজ্জত আছে না নাই? এই ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমের একটা হুকুম বাতিল করে দেওয়া, এটা কি চারটিখানি কথা? বাতিল করে দিলেন, বললেন এই আয়াতের হুকুম রহিত হয়ে গেল, এখন থেকে তারা যে গুনাহ করে ফেলবে সেই গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন যদি বন্ধুর উসিলা ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, বলছিলাম আল্লাহর নবীর ইজ্জত অনেক বেশি, আপনি আমি যদি ইজ্জত না দেই কিছু হবে না। আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছেন বন জঙ্গল আর গাছপালা, বন জঙ্গল আর চতুষ্পদ জন্তু সহ মাছ পর্যন্ত নবীকে ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর হাদিস বানানো কথা না। আল্লাহ নবীর চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস ফরমান, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিম মিন তুরিকিল মাদিনা আও বিসিক্কাতিম মিন সিকাতিল মাদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার উম্মতেরা আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যখন গমন করতেন আমি আল্লাহর নবীর পিছনে পিছনে থাকতাম। হঠাৎ করে দেখলাম নবীজি এমন এক রাস্তা দিয়ে যাচ্ছেন যেই রাস্তার দুই পাশে গাছগাছালি। যখন নবীজি ওই গাছগাছালির কাছে গেলেন, গাছগুলি আর সোজা থাকলো না, গাছগুলি একদম মোচড় দিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের মধ্যে, পা মুবারকের মধ্যে তারা সিজদায় লুটিয়ে পড়লো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর তারা স্পষ্ট আরবি ভাষায় তারা বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ জবান নাই,
সে নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ কি বলবেন না? লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন, শুধু গাছ নয় পাথর পর্যন্ত, যে পাথরের মধ্যে প্রাণ নাই, বিজ্ঞান প্রমাণ করে গাছের প্রাণ আছে, সায়েন্স প্রমাণ করে একটা গাছের কি আছে, প্রাণ আছে, কিন্তু পাথরের প্রাণ নাই। সায়েন্স এই কথা বলে না। দেখেন গাছের প্রাণ আছে, সুতরাং যেটার প্রাণ আছে সেটা হয়তো সালাম দিতে পারে, কিন্তু পাথরের প্রাণ নাই। বিজ্ঞানও প্রমাণ করে পাথরের কোনো প্রাণ নাই। যেই পাথরের প্রাণ নাই সেই পাথরটা পর্যন্ত নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেয়। জবান নাই, আপনার জবান আছে, আপনি সালাম দেন না। আমার বন্ধুরা গভীর মনোযোগ লাগে কথাগুলি শুনে যান। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বানানো কথা না, সবগুলি নোট করা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী যখন মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, মদিনার কত রাস্তা দিয়ে কত গেলাম, কত পাথরের মধ্যে উষ্টা খেয়ে পা ভাঙলাম, পা দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমার এরকম অনেকবার হয়েছে, পাথরের মধ্যে কত উষ্টা খাইলাম, কত পাথরের গোতা খাইলাম, কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে আল্লাহ নবী যখন মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, হঠাৎ করে আল্লাহ নবীর পা মুবারকের নিচে যখন পাথর পড়ে যেত, এই পাথরটা প্রাণ নাই, কিন্তু সেই পাথরটা নবীকে চিনে, পাথরটা মোমের মতো নরম হয়ে যেত, যেন আল্লাহ নবী কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলে। প্রাণ নাই, একটু অন্তর থেকে বোঝার চেষ্টা করেন, প্রাণ নাই, এই জিনিসটা নবীকে এত ইজ্জত করে। আর আপনি আমি বিনা দরখাস্তে নবীর উম্মত হয়ে নবীকে ইজ্জত করি না, যা তা মুখে আসে তা বলি। আমার বন্ধুরা, আল্লাহ নবীর ইজ্জত সম্মানের কথা যদি বলতে যাই, সারা রাত শেষ হয়ে যাবে, এরপরও শেষ হবে না। তারপর অল্প করে বলে যাই, মেরাজ রজনীর কথা আপনাদেরকে বলি। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ কেন আল্লাহ তাআলা করাইলেন, এটা নবীর একটা ইজ্জতের বহির প্রকাশ। কারণ অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ তাআলা কি জবাব দিয়েছে? মুসা বললেন রব্বি আরিনি, রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই, তোমার দিদার করতে চাই। আল্লাহ তাআলা বললেন লাং তারানি, আমাকে দেখতে পারবে না। কারণ আছে, কারণ কোরআনে এই ইয়া আছে, আপনার সংবিধানে, আমাদের সংবিধান কি কোরআনুল কারীম, এই সংবিধানের মধ্যে লেখা আছে যে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বললেন এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সবাইকে দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবীজি কিভাবে দেখেছেন? কারণ নবী যখন মেরাজ রজনীতে গিয়েছেন, দেখেন বুরাকের যে স্পিড, এটা বুখারী শরীফের হাদিস 3887 নম্বর সম্ভবত এই হাদিস, বিশাল বড় হাদিস, আমার এখানে নোট করা আছে, প্রায় 4 পৃষ্ঠা হয়ে গেছে। মারহাবা বলবেন না? 4 পৃষ্ঠার এই হাদিস, এখানে লেখা আছে বুরাকের এক একটা কদম একদম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। আর এই বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, কারণ এটা বিদ্যুতের গতিতে চলতো। বারকন থেকে বিদ্যুতের গতি কত জানেন? যারা এখানে শিক্ষিত আছেন তারা বুঝতে পারবে যে আলোর গতি, সায়েন্সের মধ্যে এই ডকুমেন্টস আছে, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আলোর গতি কত? এই যে বিদ্যুৎ ছাড়ে, ঢাকা থেকে যদি বিদ্যুতের লাইনটা দেয়, এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? সাথে সাথে। কি কথা ঠিক না? আর যদি ঠেলা গাড়ির মতো বিদ্যুৎ আসতো তাহলে উপায় ছিল? ওইখান থেকে আসতে আসতে মনে করেন যে রাত পোহায় যেত। তো বিদ্যুৎ, এই যে বিদ্যুৎটা, এটার গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিলোমিটার না, কিলোমিটার চেয়ে মাইল কিন্তু বড়। 1,86,000 মাইল এরকম গতিতে ওই বোরাকটা চলছে।
এইরকম গতিতে যদি বুরাক চলে, একটা মানুষ যদি মাটির মানুষ এটার উপর বসা থাকে, এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই মেরাজের আলোচনা করতে চায় না। কেন করতে চায় না? মেরাজের আলোচনা করলে নবীকে নূর বলতে হবে, কারণ এখানে একটা মাটির দেহ বসে থাকবে আর 1,86,000 মাইল গতিতে চলবে, মানুষটা বসা থাকবে, ছিটকে পড়ে যাবে। এরপরে এই দুনিয়ার মধ্যে যে অক্সিজেন আছে, এগুলো সায়েন্সের কথা, অক্সিজেন আছে 21 ভাগ অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে আমি, এটারও থিওরি আছে কোরআন কারীমে, এটা সায়েন্টিফিক থিওরি, এটা আবিষ্কার হয়েছে মাত্র এই কয়েকশো বছর হয়েছে, আর কোরআন 1,500 বছর আগে থিওরি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির উপর কি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। 1,500 বছর আগে আল্লাহ তাআলা এই থিওরি দিয়েছেন যে এখানে 21 ভাগ অক্সিজেন। যদি আল্লাহ তাআলা 100% অক্সিজেন দিত, সব আগুন হয়ে যেত। আগুন কি হয়ে যেত? আগুন। 21 ভাগ দেওয়াতে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি। দেখেন না, আগুন লাগলে ওই যে আপনার হাইড্রোজেন একটা আছে, ওই যে অগ্নি নির্বাপক যন্ত্র আছে না, এগুলো দিয়ে যখন ছাড়ে তখন অক্সিজেন চলাচল করতে পারে না, তখন আগুনটা স্তব্ধ হয়ে যায়, নিভে যায়। তো অক্সিজেন বেশি থাকলে সেখানে আগুন ধরে যায়। এত স্পিডে যদি একটা মানুষ যায়, আগুন ধরে যাবে অক্সিজেনের ঘর্ষণে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবীজি কেন জ্বললেন না? কারণ নবীজির 3টা সূরত আছে, এর মধ্যে একটা হচ্ছে নূরের সূরত। কিসের সূরত? নূরের সূরত। সেই নূরের সূরত হওয়ার কারণে নবীজি বুরাকের উপর বসা ছিলেন, কিন্তু নবী জ্বলেনও নাই, পড়েনও নাই, সেখান থেকে ছিটকেও পড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির ইজ্জত। বলছিলাম আল্লাহ নবীর ইজ্জত কত। আল্লাহ নবী যখন মেরাজ সংগঠিত হয়, কেন মেরাজটা সংগঠিত হয়? মেরাজ সংগঠিত হয় এমন এক সময়ে যখন আল্লাহ নবী দুঃখে পতিত হয়েছিলেন, এমন এক দুঃখ দুর্দশায় পতিত হয়েছিলেন। নবীজির 2জন প্রিয় মানুষ, এটা বলে আমি শেষ করে দেব। একজন হচ্ছে নবীজির চাচা আবু তালিব, ওনার নাম কি? আবু তালিব। নবীজির চাচা আবু তালিব, ওনাকে হারাইলেন এই বছরে। এর কিছুদিন পরে আবার নবীজির বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই বছরে দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বছরে চলে গেছেন। তো নবীজি একদম ভেঙে পড়লেন। কেন? কারণ এই দুজনের ভূমিকা কত জানেন? হযরত আবু তালিব, নবীজির চাচা আবু তালিব, ওনার ভূমিকা কত দেখেন, একটু মনোযোগ দেন। নবীজির চাচা আবু তালিব, উনাকে একবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিলেন। ডাক দিয়ে এক হাতে ধরলেন আবু তালিবের হাতে। খেয়াল করেন, শেষ কথা বলতেছি। ওনার হাতে ধরলেন, আরেক হাত দিয়ে নবীজির হাত মুবারকে ধরলেন। দুইজন দুই হাতে ধরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আবু তালিব, তোমার এক হাতের মধ্যে আমি ধরলাম, আরেক হাতে আমি আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে ধরলাম। আবু তালিব রে, আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ এই জমিনের মধ্যে থাকবো না। রে আবু তালিব, আমার এই নাতি মুহাম্মদ ছোটবেলায় সে তার বাবাকে দেখতে পারে নাই, পিতৃহারা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে। অল্প বয়সে আবার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি তাকে চোখে চোখে রাখতাম, কোনোদিন বাবার অভাব বুঝতে দেই নাই, কোনোদিন তার মায়ের অভাব আমি দাদা বুঝতে দেই না। আবু তালিব, আমি তোমাকে এক হাতে ধরলাম, আরেক হাতে মুহাম্মদের হাত ধরলাম। এই দুইটা হাত ধরে একসাথে মিলায়া দিলেন, মিলায়া বললেন, আমি মুহাম্মদকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আব্বাজান, আমার হাতে কেন তুলে দিয়ে যান? আপনার তো আরো অনেক সন্তান আছে। বললেন আবু তালিব, আমি জানি আমার অন্যান্য সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে দয়ালু, এই জন্য তোমার কাছে আমি সুপর্দ করলাম। আবু তালিব রে, আবু তালিব, আমি তোমার হাতে তুলে দিলাম, কোনদিন যেন আমার নাতি মুহাম্মদের গায়ে একটা ফুলের টুকরো যেন পড়ে না, আমার নাতি যেন কোনদিন দুঃখের মধ্যে যেন পতিত না হয়, কোনদিন যেন আমার নাতি কষ্ট না পায়। আবু তালিব রে, আবু তালিব, তোমার কাছে সুপর্দ করে দিলাম। সুপর্দ করে দেওয়ার পরে বিদায় হয়ে গেলেন নবীজির দাদা যান।
তা আবু তালিব সুপর্দ করে দেওয়ার পরে আবু তালিব অক্ষর অক্ষরে সেটা পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিনের মানুষ মুরব্বীদেরকে সম্মান করতে, একটা ওসিয়ত করে গেলে বাবা সেটা ওসিয়ত করে গেলে সে জীবন দিয়ে হইলো সেটা রক্ষা করত। এখন মুরব্বীদেরকে ইজ্জত করে না। যুবক ভাই তোমাকে বলবো মুরব্বীদেরকে ইজ্জত করো। এই মুরব্বীদের কারণে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কারণে আসমান থেকে রহমত চলে আসে। সুবহানাল্লাহ সবাই কয় না? মুরব্বীদের কারণে আসমান থেকে রহমত চলে আসে। মুরব্বীরা যখন দোয়া করে, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলার নাকি লজ্জা লাগে তাদেরকে খালি ফিরিয়ে দিতে। সুতরাং মুরব্বীদের ইজ্জত আছে না? না। আর এখন আমরা বাপ দাদার চেয়ে বেশি বুঝি। আরে মুরব্বীরা কি বুঝে? আগের দিনের মানুষ কিচ্ছু ছিল না, মোবাইল টিপতে পারে না, ফেসবুক বুঝে না, ইউটিউব বুঝে না। অথচ আল্লাহ তাআলা বলেন না, তোমার চেয়ে হে যুবক, তোমার চেয়ে তোমার পূর্ববর্তী যারা ছিল তারা ভালো ছিল। বলেন তো আগের যুগের মানুষেরা ভালো ছিল না? একটা মিথ্যা কথা বলতে গেলে তাদের বুক কাঁপতো। আর এখন অহরহ মিথ্যা কথা বলে। ফোন ধরলে তো রে কোথায় আছো? আছে হবিগঞ্জ, কাশি নবীগঞ্জ। নাউজুবিল্লাহ কোন না? নবীজি বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মূল। মা থেকে যেমন সন্তান জন্ম নেয়, মিথ্যা থেকে হাজার পাপ জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। আগের দিনে সম্মান করতো, মুরব্বীদেরকে দেখলে সামনে দিয়ে সিগারেট থাকলে সিগারেট ফেলে দিত, সাইকেল দিয়ে পাড়ায় গেলে সাইকেল থেকে নেমে যেত। আর এখন সম্মান করে না, সামনে আরো জোরে টান দিয়ে নাউজুবিল্লাহ কর। গ্রামের নওজোয়ান বৃদ্ধ আর পোলাপান একসাথে মিলে মোরা মিলাদ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান বৃদ্ধ আর পোলাপান একসাথে মিলে মোরা মিলাদ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের মানুষ বড় ভালো ছিল। এটা আমার কথা না, কোরআনুল কারীমে আসছে। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে সাবিকিন, তারাই আমি আল্লাহর কাছে অধিক নিকটবর্তী। এজন্য মুরব্বিদেরকে ইজ্জত করবেন। আবু তালিব মুরব্বির কথা রাখলেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন, আবু তালিব মুসলমান হন নাই, সে কাফেরদের বড় লিডার। তারপর ওই যে বাবা যে ওসিয়ত করে গেছে, মুহাম্মদকে আঘাত করে না, এমন কি সামান্যতম কথা বলে না। বলে না এই মুহাম্মদ তুমি এগুলো কি করতেছো, আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুনকালি লেপন করতেছো, কিছু বলেন না। বরঞ্চ মক্কার কাফেররা এসে যখন আবু তালিবকে বলল, আরে আবু তালিব তোমার জন্য তোমার ভাতিজাকে কিছু করতে পারি না, তোমার কাছে দুইটা প্রস্তাব। এক নাম্বার প্রস্তাব হলো তুমি তোমার ভাতিজার বিচার করো, কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। দুই নাম্বার প্রস্তাব হলো তুমি যদি বিচার না করতে পারো আমাদের কাছে সুপর্দ করে দাও, আমরা বিচারের মতো বিচার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু তালিব কি জবাব দেয় শুনেন। আবু তালিব বললেন দুইটার একটাও অ্যাকসেপ্ট করলাম না, দুইটার একটাও গ্রহণ করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে শেল্টার দিয়েছেন আল্লাহর নবীকে। বললেন আমার বাবা বলেছে এই সন্তান মুহাম্মদের গায়ে যেন একটা ফুলের টুকাও না পরে আমাকে ওসিয়ত করে গিয়েছে, আমাকে হত্যা করতে পারো, আমার জান দিয়ে হলো আমি মুহাম্মদের গায়ের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত আমি পড়তে দেব না, আমিও বিচার করব না, আর তোমাদেরকেও বিচার করতে দিব না। শুধু তাই নয় রে আমার বন্ধুরা, আবু তালিব নবীজিকে যখন তারা পরাস্ত করতে পারে না, শেষ পর্যন্ত তারা শিয়াবে আবি তালিবের মধ্যে বয়কট করলো নবীকে। 3 বছর নবীজি সেখানে বন্দী অবস্থায় ছিলেন, সেখানে আবু তালিব নিজেও বন্দী ছিলেন। অথচ আবু তালিবের ধন সম্পদের কোনো অভাব ছিল না, লিডার ছিল, বড় লিডার। জি 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 লিডার ছিল, কি ছিল? বড় লিডার। তারপরও কি তিনি
সেখানে বন্দী, গাছের পাতা, গাছের ছাল এগুলি খেয়ে জীবন যাপন করেছেন আবু তালেব। তাও নবীকে কি করেছেন? শেল্টার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, যেন কেউ ক্ষতি না করতে পারে। তাহলে বলেন আবু তালেবের ভূমিকা আছে না নাই? এই জন্য নবীজি এই মাসে আবু তালেবকে হারিয়ে ফেললেন, ওই বছরে, মেরাজের বছরে। এর কিছুদিন পর আবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও গত হয়ে গেলেন। ওনার কথাটা বলে শেষ করে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা কত ছিল জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি একবার, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একবার ওনার এই নবীজি একবার যখন বেকার অবস্থায়, উনি কিছুই করেন না, আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, এইভাবে অবসর থাকতে আমার আর ভালো লাগে না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। খাদিজার কাছে বলেন যেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। খাদিজা বলতেছে যে মুহাম্মদ তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ। কি কথা কোন ঠিক না? নবীজি তো উচ্চ ফ্যামিলির ছিল। বললেন নবীজি উচ্চ ফ্যামিলির মানুষ, ওনাকে ছোটখাটো চাকরি দেওয়া যাবে না। আমার অফিসার পদের যতগুলো পোস্ট আছে সবগুলাই কি ফিলাপ, একটা পোস্ট আছে, এটা হলো যে ভেড়া বকরি রাখার যে একটা পোস্ট, সেটা আছে, কিন্তু সেটা তো আমি দিতে পারবো না। আমার উপরের কোন পোস্ট খালি হোক আমি তোমাকে জানাবো। আবু তালেব এসে জানাইলেন। নবীজি বলতেছেন যে চাচা যান, আমার অবসর সময় আর ভালো লাগতেছে না, বলেন আমি ওইটাই করব যেটা খালি আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখে নবীজি হচ্ছেন আল্লাহর পরে ওনার স্থান, কিন্তু ভিতরে কোনো অহংকার নাই। বলেন আমি ছোট চাকরিটাই করব। সুবহানাল্লাহ বলবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন আবু তালিব, বলার পরে বলতেছে ঠিক আছে, মুহাম্মদ যদি রাজি থাকে তাহলে করতে পারে। তো চাকরিতে নবীজি জয়েন করলেন। নবীজি ওই ম্যাচগুলা রাখেন, দেখাশোনা করেন। এখানে একটা দুইটা না, হাজার হাজার, 10,000 20,000 ম্যাচ। তো বকরি এগুলা যারা আমাদের দেশে যারা রাখে, তারা কি সামনে থাকে না পিছনে থাকে জানেন না আপনারা? পিছনে না থাকলে তো এগুলো এক একটা এক এক দিকে চলে যাবে। আপনি যদি সামনে থাকেন কন্ট্রোল করতে পারবেন? খাদিজা একদিন কাজ দেখতে গেলেন, গিয়ে দেখে আল্লাহর নবী পিছনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আশেপাশে যারা ভেড়া বকরি রাখে তাদেরকে জিজ্ঞেস করলেন, আরে রাখালেরা, আমি যে ছেলেকে নিয়োগ দিয়েছি মুহাম্মদ, সে কোথায়? সে তো পিছনে নাই, বকরির পালের পিছনে দেখা যায় না। ডাক দিয়ে বললেন, খাদিজা, তুমি যে এই ছেলেকে কাজের মধ্যে নিয়োগ দিয়েছো সে সাধারণ কোনো ছেলে না। আমরা সবাই পিছনে থাকি, সে পিছনে থাকে না, সে সামনে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সে যেই দিক দিয়ে যায়, ডানে গেলে বকরিগুলি ডানে যায়, বামে গেলে বামে যায়, সামনে গেলে সামনে যায়। আমাদের মনে হয় ওই ছেলে যা বলে বকরিগুলা তাই শুনে। এটা সাধারণ কোনো মানুষ নয় রে খাদিজা, এটা হয়তো কোনো ফেরেশতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন যে আমি কোন যুবককে নিয়োগ দিলাম, কে সে, কি তার পরিচয়। আরেকদিন গেলেন, যা দেখে ওই বকরিগুলা যখন দুপুর বেলা যখন পানি পান করায়, অন্যান্য রাখালেরা কূপের পাশে গিয়ে দড়ি বালতি দিয়ে পানি উঠায় একটা একটা করে পানি পান করে, অনেক কষ্ট করে। কিন্তু আশ্চর্যের বিষয়, খাদিজা গিয়ে দেখলেন আল্লাহ নবী কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে কূপের পানিটা নিচ থেকে আস্তে আস্তে করে উপরে উঠে গেল। আর বাই সিরিয়ান একটার পর একটা বকরি পানি পান করে চলে যাচ্ছে, কোনো হই হুল্লোড় করে না। মনে হয় যেন এগুলো বকরি না, মানুষ। একদম শৃঙ্খল ভাবে ডিসিপ্লিন মেইনটেইন করে। একটার পর একটা পিছনে পিছনে একটা একটা আসে, পানি পান করে করে চলে যায়, কোনো বিশৃঙ্খলা নাই। নবীজির কোনো কষ্ট করতে হয় না। খাদিজা আশ্চর্য হয়ে বলে, কে রে, কাকে আমি নিয়োগ দিলাম, কে সে, কি তার পরিচয়? আশ্চর্য হয়ে গেলেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরেকদিন গিয়ে দেখে আল্লাহ নবী ভেড়া বকরিগুলা সেগুলা মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, কোনো হই হুল্লোড় নাই, সব একদিক দিয়ে। আর নবীজি এক জায়গায় শুয়ে বিশ্রাম করতেছে, দেখে দুই পাশে দুইটা সাপ এসে এইভাবে ফনা তুলে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা ডাক দিয়ে বললেন, রাখালেরা রে, দৌড়ে আসো, আরবের যুবকেরা, আমার মুহাম্মদকে এখনই সাপে সুবল মারবে, লাঠি সুটা নিয়ে আসো। সবাই লাঠি সুটা নিয়ে দৌড়ায় গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা সামনে আসবেন না, এই সাপগুলি আমাকে সুবল দিতে আসে নাই। আমি যখন বিশ্রাম করছিলাম, সাপগুলি আমার গায়ে মুবারকের মধ্যে বাতাস করার জন্য এসেছে।
কিছুদিন পরে শেষ গেলেন সিরিয়াতে, ব্যবসার উদ্দেশ্যে পাঠাইলেন সিরিয়ার মধ্যে। পাঠানোর পরে এখন খাদিজার আর ভালো লাগে না, এই যে এতগুলা মুজিজা দেখছে, আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকৃষ্ট হয়ে গেছে দেখেন, কিন্তু এখানে কোনো ধরনের ইয়া নাই, অবৈধ প্রেম নাই, ডাইরেক্ট সরাসরি প্রস্তাব দিয়ে দিছে। নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। নবী যখন সিরিয়াতে গেলেন, খাদিজার আর ভালো লাগে না। দূত পাঠাইলেন, একজন লোক পাঠিয়ে দিলেন, খবর নিয়ে আসো মুহাম্মদ কোথায় গিয়েছে, সে কেন দূরে থাকবে, তাকে না দেখলে আমার ভালো লাগে না। চলে গেলেন দূত, গিয়ে দেখে সেখানে যারা আছে খবর দিল যে আশ্চর্য বিষয়, এবার আমাদের 4 গুণ লাভ হয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন কয় গুণ? 4 গুণ লাভ হয়েছে। এটা কার বরকত? নবীজির বরকত। নবীজির ইজ্জত কম না বেশি? সালাম দেয়, এমন আশ্চর্যের বিষয়, সাধারণ কোনো ছেলে নয় রে, হয়তো সে কোনো ফেরেশতা হবে অথবা আল্লাহর নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন চলে আসলেন, আসার পরে খাদিজা আর বরদাস্ত করতে পারলেন না, তাড়াতাড়ি ওনার যে কর্মচারী ছিল মাইসারাকে দিয়ে খবর পাঠাইলেন আবু তালিবের কাছে, গিয়ে বলো আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালিব বলতেছে মুহাম্মদকে বিয়ে করতেছে, এটা কি খাদিজার মুখ দিয়ে বলছে? বিশ্বাস হচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা সেই সময়ের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। আর নবীজির বাহ্যিকভাবে নবীজির কিছুই ছিল না, ছিল না তাই না, নবীজি চাইলে পাহাড় স্বর্ণ হয়ে যেত, কিন্তু নবীজি সেগুলো গ্রহণ করেন না। উম্মতকে শিক্ষা দিয়েছেন যে সম্পদের পিছনে দৌড়ায় না, মানুষ ছাড়া আর কেউ রিজিকের পিছনে দৌড়ায় না, কিন্তু মানুষ ছাড়া কেউ না খেয়ে থাকে না। সমুদ্রে এমন এমন প্রাণী আছে, টনের টন খাবার লাগে, এই খাবার কে ব্যবস্থা করছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনে, আসমান জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই, কিন্তু মানুষ রিজিকের পিছনে দৌড়ায়। বাকি কোন প্রাণী, গাছ গাছালি, সমুদ্রের প্রাণীরা রিজিকের পিছনে দৌড়ায় না, তার প্রত্যেকে আল্লাহর জিকির করে। যেদিন জিকির বন্ধ হয়ে যাবে তারা মরে যাবে। এই গাছ জিকির করে, জিকির যেদিন বন্ধ হয়ে যাবে মারা যাবে। আর আমরা আল্লাহর জিকির করি না, রিজিকের পিছনে দৌড়াই, অথচ মানুষই না খেয়ে মারা যায়। যে মানুষ রিজিকের পিছনে দৌড়ায় সে মানুষই না খেয়ে মারা যায় না। আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধের পরে, অর্ধাহারে অনাহারে অনেক মানুষ মারা গেছে। একটা মানুষ বমি করে দিয়েছে, সে বমি গিয়ে আরেকজনে খাইছে, এরকম ইতিহাস আছে না? এই জন্য শেষ কথা বলে দিচ্ছি যে রিজিকের পিছনে দৌড়াবেন না। মানুষ ছাড়া সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, মানুষের আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? বলছিলাম খাদিজা খবর পাঠাইলেন, নবীজি তো বাহ্যিকভাবে কিছুই ছিল না, বিশ্বাস করেন আবু তালিব বলতেছে, শেষ একটু বসেন 1 মিনিট, বললেন যে আবু তালিব এটা কি খাদিজার জবান দিয়ে বলছে? বলে হ্যাঁ, খাদিজাই আমাকে পাঠিয়েছে। তাইলে শোনো, আমি তো উত্তর দিতে পারবো না, আমার ভাতিজাকে জিজ্ঞেস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাতিজা এই প্রস্তাব আসছে, তুমি কি বলো? বলতেছে খাদিজা কি বলেছে? বলেন হ্যাঁ, খাদিজা প্রস্তাব পাঠিয়েছে। যদি খাদিজা প্রস্তাব পাঠিয়ে থাকে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলে। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিশাল সম্পত্তি এগুলি একটাও আমার না, আজকে থেকে আপনার কদম মোবারকে আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে নবীকে ইজ্জত করে? শুধু তাই নয়, আল্লাহর নবী হেরা গুহার মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এ আমার ভাইরা, হাজী সাহেবেরা সাক্ষ্য দিয়েছে, আমাদের একজন হুজুর বলেছে, হুজুর এই পর্যন্ত 27 বার আমি হজ এবং উমরা করেছি। কতবার? হুজুর প্রথমবার যখন আমি হেরা গুহায় উঠেছি, এরপরে আর কোনোদিন সাহস করি নাই। যেখানে নবীজি ধ্যান করতেন, একবার উঠছে জীবনে 27 বারের মধ্যে। কয়বার? প্রথমবার উঠছিলাম শখে, কিন্তু পরে আর সাহসে কুলায় না, হুজুর জানা দিবেন। আমার বন্ধুরা
একটা পুরুষ থেকে একটা মহিলার গায়ে শক্তি কম, শারীরিকভাবে শক্তি কম, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড় বেয়ে বেয়ে প্রত্যেকদিন 2 থেকে 3 বার উঠতেন, নবীর জন্য খাবার নিয়ে যেতেন। কোনোদিন উহু শব্দ করেন নাই, কোনোদিন মনে কষ্ট নেন নাই। একটা মহিলা হয়ে, ওই যে পুরুষ মানুষ, সে 27 বার হজে গিয়েছে, তারপরে সে সেখানে যাওয়ার সাহস করে না। আম্মাজান খাদিজা প্রত্যেকদিন মহিলা হয়ে 2 থেকে 3 বার হেরা গুহায় উঠতেন, আবার নিচে নামতেন, খাবার নিয়ে যেতেন, কোনোদিন বেজার হন নাই। মা বোনেরা গো, আমার মা বোনেরা, আপনাদের জন্য খাদিজার জীবন থেকে শিক্ষণীয় বিষয় আছে। কোনোদিন না শুকরিয়া আদায় করবেন না, স্বামীর শুকরিয়া আদায় করবেন, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেদেরকে বলে যায়, মা বোনদেরকে বলে যাচ্ছি, আল্লাহ নবী যখন মেরাজের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন 2টা কারণে মা বোনেরা বেশি শাস্তি পাচ্ছে। 1 নম্বর কারণ হলো তারা না শুকরিয়া আদায় করে, অর্থাৎ শুকরিয়া আদায় করে না। 2 নাম্বার হলো তারা কথায় কথায় বদদুয়া দেয়। সুতরাং মা বোনেরা, আমি আপনাদের শত্রু নয় গো মা, আপনাদের ভালোর জন্য কথাগুলি বলে যাচ্ছি। কোনোদিন না শুকরিয়া আদায় করবেন না, সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনাদের বাংলা পড়ার মতো, রিডিং পড়ার মতো যদি তৌফিক থাকে, আম্মাজান খাদিজার জীবনী পড়বেন, মা ফাতেমার জিন্দেগি পড়বেন, দেখবেন আপনাদের ঘর জান্নাতি ঘর হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম খাদিজা কোনো কষ্ট নেন না শেষ পর্যন্ত। খাদিজা যখন একদিন নবীজি ইকরা, ফেরেশতা জিবরাইল এসে যখন বললেন ইকরা, নবীজি একটু ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি দৌড়ে ঘরে গেলেন, যা বললেন, খাদিজা আমার ভয় হচ্ছে, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে আবৃত্তি করো, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দিলেন, নবীজিকে জড়িয়ে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? বললেন এই এই বিষয়। বললেন চলেন আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাব, সে বড় পণ্ডিত, সে বলতে পারবে। তার কাছে নিয়ে গেল, সে বলতেছে যে লক্ষণ দেখলাম আমার মনে হচ্ছে তিনি আখিরি নবী হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমি সেই সময় পর্যন্ত জীবিত থাকি, আমি মুসলমান হব এবং তাকে সবকিছু দিয়ে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরে আয়েশা নবীজি বলতেছেন, এটা শেষ কথা, শেষ। ঘরে আয়েশা নবীজি বললেন যে খাদিজা, এই যে অবস্থা আরবের, আমি যদি এখন দ্বীন ইসলাম প্রকাশ করি, আমার কথা কে শুনবে? কেউ আমাকে সাপোর্ট করবে না, কেউ আমাকে সমর্থন করবে না। খাদিজা আমি কি করতে পারি? আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, লা তাখাফ ওয়ালা তাহজান। নবী গো, আপনি ভয় করবেন না। এই আরবের সব মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি খাদিজা ধন সম্পদ সহ আমার জীবন দিয়ে আপনার পাশে থাকবো। আমি খাদিজা কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। খাদিজা প্রথম মুসলমান হয়েছেন। আমরা অনেক সময় বইয়ের মধ্যে পড়ি, পুরুষের মধ্যে কে ইসলাম প্রথম কবুল করেছেন? আবু বকর সিদ্দিক। 2 নাম্বার বলে যে যুবকদের মধ্যে কে? কয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, আর মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না। কিন্তু সর্বদিক দিয়ে মিলে, সব দিক দিয়ে মিলে সর্বপ্রথম মুসলমান আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন ইসলাম এসেছে সেদিনই তিনি ইসলাম কবুল করে বললেন, মক্কার কেউ যদি আপনার পাশে না থাকে, আমি খাদিজা আপনার পাশে কি আছি, সব কিছু দিয়ে আছে, আপনি কোনো টেনশন করবেন না। এবং ছিলেনও, তিনি শেষ দিন পর্যন্ত নবীজির পাশে পাশে ছিলেন। এবং এই আপনার ওনার যে ধন সম্পদ ছিল সব উনি বিলিয়ে দিয়েছেন ইসলামের তরে। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এই জন্য আল্লাহ তাআলা দুঃখ দূর করে দেওয়ার জন্য নবীজি একদম ভেঙে পড়লেন। আপনাদেরকে আগেই বলেছি শুরুতে, নবীজির চেহারা মুবারক যখন মলিন করতেন, আল্লাহ তাআলা কি করতেন? সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না, বন্ধুকে খুশি করতেন। এই জন্য যে জিনিসটা অন্য নবীরা চাওয়ার পরও দেন নাই, মুসা নবী চাওয়ার পরও দেন নাই, আল্লাহ তাআলা সেই দিদার দিলেন, মেরাজ করাইলেন বন্ধুকে খুশি করার জন্য। জোরে কোন না সুবহানাল্লাহ। সুতরাং নবীজির ইজ্জত আছে না নাই? নবীজির তাজিমে একটু দাঁড়ালে
কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা।